আরে 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 কি ব্যাপার রে, কেউ কাঠ কাটছে, কেউ লাঙল বইছে, আবার কেউ রান্নার জন্য মশলা বেটে দিচ্ছে। কারণ কি জানবো। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, ইউটিউবে অনেকদিন ভিডিও বানাই না, অনেকদিন নিখোঁজ ছিলাম, প্রায় 3 মাস আমি উদাও। তারপর আবারও ইউটিউবে ফিরে আসলাম। মানে সবার সবকিছু ঠিক আছে তো? যাই হোক, এবার দেখো ভোট চলে আসলো। তা আজকে দেখবো ভোট প্রার্থীদের মানে ভোটের জন্য তারা কি কি করতে পারে। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। বিচুলি কাটছে, গরু খাওয়াবে। ভোটের আগ দিয়ে যারাই প্রার্থী হয়েছে না, তারা মানুষের জন্য যে কি কি কাজ করছে তা কোনে এদিকে বিচুলি কাটছে, একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, আর তার মধ্যেই মা বোনেদের বলে দিন সকাল সকাল ভোট দিন। এ কি জ্বালা। ও বাবা, এমনি তো আবার এদিকে ঘুঁটো শোকাচ্ছে। কত কাজ করবে ভোটের আগ দিয়ে, ভোটের পরে আর নেই ফাক্কা। খোদ ভোটারের দাড়ি কেটে দিয়ে ভোট চাইলেন প্রার্থী অনুপ কুমার সাহা। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই দুবরাজপুর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন অনুপ কুমার সাহা। এইবারও তাহলে জয়ী হয়ে যেতে পারে, কারণ এই ফ্রিতে যদি এরকম দাড়ি কেটে বেড়ায় তাহলে তো একটা ভোট পাবেই। দাড়ি কাটার জন্য 20-30 টাকা তো খরচ হতো নাকি? নারায়ণগড়ে প্রচারে চমক, সেলুনে ঢুকে খদ্দেরের দাড়ি কামালেন বিজেপি প্রার্থী। ওই মরেছে তো, আবার খুর দিয়ে দাড়ি কাটছে। কি রিস্কি কাজকর্ম। তা খুর দিয়ে দাড়ি কাটা প্র্যাকটিস আছে তো, না হলে দেখা গেল দাড়ি কাটতে গিয়ে গাঁলি চেঁচে দিল। ওদিকে যার দাড়ি কাটছে সে তো একদম শক্ত হয়ে গেছে। তবে এই সমস্ত হাতের কাজ প্র্যাকটিস রাখা ভালো, বলা যায় কখন কি হতে পারে, কখন কি কাজ করতে হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। রুটি বেলছে আর ভাজছে, কিন্তু তার ভেতরে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এটা বলার কারণ কি? মনে হচ্ছে কি একটা অ্যাওয়ার্ড প্রাপ্ত কাজ করে ফেলেছে। মানে সেই গ্রামবাসী সবার রুটি বেলে দিচ্ছে, রুটি ভেজে দিচ্ছে, ও ওয়াও, তার জন্য বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার ভোট দাও। এখন দেখো ভোটের আগ দিয়ে সব কাজ করে দেবে, কোনো চাপ নেই। পারলে পায়খানা তোমরা পরিষ্কার করে নাও, পারলে এরা ছুচিয়েও দেবে, কোনো চাপ নেই। শুধু ভোটটা দিয়ে দিও, বা যাকে ভালো লাগে তাকে দিও, কোনো চাপ নেই। সেই দিক থেকেও কাজ করিয়ে নাও। মানে 5 বছর তো আর দেখা পাবে না হয়তো। ইনি আবার ভোট চেতে এসে রান্না করতে বসলেন। মেয়ে মানুষ তো। দিদি ভাই রান্না করতে করতে কোথায় একটা গেছিল, তো তরকারিটা পুড়ে যাচ্ছিল। আমি মহিলা হয়ে কি করে তার তরকারিটা পুড়ে যায় দেখতে পাই, আমি সেই জন্য একটু কড়াটা নেড়ে দিলাম, দিয়ে তার তরকারিটা নামিয়ে দিলাম। সে তো খুব ভালো কথা, কিন্তু জেতার পর তারপর তো 5 বছর আর দেখা মিলবে না। তারপরে যে কত লোকের তরকারি পুড়ে যাবে। আর এই ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, কমেন্টটা শোনো। মাছগুলো কড়াইতে শেষ পর্যন্ত ছিল কি? তৃণমূল তো তাই বললাম ভাই, কি চাটন কি চাটন। ভোট আসলে মোটামুটি সব মজার মজার জিনিস দেখা যায়, বেশ ভালোই লাগে। ওই একদিন পার্টি মনে আর কি হবে, সারা বছর পার্টি বোনার লোক দরকার আমার। দিদি পাঠিয়েছে মমতা দি, দিদি পাঠিয়েছে মমতা দি। মমতা দি পাঠিয়েছে এই পার্টি বানার জন্য নাকি? গান খান্না তো হ্যাপ চ্যাক লাগাই চাও, মানে একটা ভোট পাওয়ার জন্য কেউ পার্টি বুনে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে, কেউ দাড়ি কেটে দিচ্ছে, লুকি লুকি পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, হয়তো যা পাচ্ছে তাই করে দিচ্ছে। শুধু একটা ভোট চাই, তারপরে আর খোঁজ নাই। এই মুহূর্তে দেখা যাচ্ছে একদম তিনি হাত লাগিয়েছেন, সম্ভবত রাস্তার কাজ হচ্ছে বা পিচ তৈরি দেওয়া হচ্ছে, সেই কাজে হাত লাগিয়েছেন। রাস্তার কাজ করার জন্য আর লেবারের দরকার নেই, সেইখানেও মানে মশলা ফসলা মাখিয়ে ফাঁকিয়ে তুলে দিচ্ছে। বাপরে গুতো, সারা বছর যে কোথায় থাকো, এরকম যদি সারা বছর হতো কি ভালোটাই না হতো। এই তোর রান্না করে দিল কে? বল। আমাদের প্রার্থী বল, তৃণমূলের রঞ্জন কাকু বল। আরে বল, অল্প চলে এসছে নতুন একটা দুয়ারে রান্না। এই ভিডিওগুলোর কমেন্ট বক্স গুলো দেখে আমি মানে হাসতে হাসতে গড়াগড়ি পেরেছি। আরে লোকে যা সেরা সেরা কমেন্ট করেছে। রান্না ভালো করছে তো? ঠিক আছে। ये तो टट्टी है।
বাপরে বাপ, কি খাটাখাটনিটাই না করছে। কি করা বাকি আছে আর কি করা? চাল ধুয়ে রান্না করে দিচ্ছে, খাইয়ে দেবে, ছুচিয়ে দেবে, আগিয়ে দেবে, স্নান করিয়ে দেবে, কিন্তু তারপরে 5 বছর কোথায় যায় এরা? তারপরে তো দেখতে পাই না এরকম টাইপের ভিডিও। যে জেতে তারও দেখতে পাই না, যে হারে তাকেও দেখতে পাই না। এরা নাকি আবার জনগণের সেবা করার জন্য ভোটে দাঁড়ায়। জায়গায় কাঠে রান্না হচ্ছে আর কাঠে রান্নার মধ্যেই দেখছি আপনি রান্না করে দিচ্ছেন। কি ভালো না, নতুন একটা প্রকল্প চালু হয়ে গেছে, মানে বাড়ির বউদের তো আর রান্না করতে হবে না। ওই দেখো, ওটাও নেশা করে পড়ে গেল। সব বাড়িতে বাড়িতে গিয়ে এরা রান্না করে দিয়ে আসবে। ওটা ভুলে গেল কেন? তোর কি হলো? এনে দেখো আবার মাঠ ফাট পরিষ্কার করে দিচ্ছে, জল নিকাশি ব্যবস্থা, কেউ আবার আলু ফালু তুলে দিচ্ছে। ভাই এইবারই মনে হয় এত বিচিত্র জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি। এবার কি জেতাটা খুব উল্লেখযোগ্য ব্যাপার নাকি? আগে তো এত কিছু দেখতে পাই, টুকটাক চোখে পড়তো, ভুং ভাং বক্তৃতা চোখে পড়তো, কিন্তু এরকম টাইপের জিনিসপত্র তো চোখে পড়তো না। এবারে বিষয়টা কি? আরামবাগ বাজারে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী, প্রচারে গিয়ে দোকানে ঢুকে চপ ভাজলেন তৃণমূল প্রার্থী। এইটা একটা দামি জিনিস করছে, চপ শিল্প। মানে পশ্চিমবঙ্গে থাকলে তো কাজ বাজ নেই, এই সমস্ত চপ শিল্প গড়ে তুলতে হবে। একটা কাজের কাজ করছে, চপ ভেজে ভুজে শেখাচ্ছে কিভাবে চপ ভাজতে হয়। ভালো বিষয়টা, তাই না? এখনো তো মনে হয় অনেক প্রার্থী সিলেকশনও হয়নি, মানে আরো কি কি দেখতে পাবো কে জানে। এতদিনে এই সার্কাস গুলোই আমার চোখে পড়েছে। আমি আবার কিন্তু মানে কোনো পার্টির সঙ্গে মানে কিছু নেই, এইটুকু বলার জন্য আমাকে আবার জেলে ভরে দিও না জানো। সো গাইজ, আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। মানে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, একটু করে দিও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।